রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, জান্নাতের দরজা খুলে দেন, তিনি কে? তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? রোজা থাকিয়া না রোজা না থাকে, সিয়াম সাধনা করিয়া না না করিয়া? হ্যাঁ, 7 শ্রেণীর মানুষ আছে যারা রোজা থাকা না থাকে একই কথা হবে। আল্লাহ নবী বলেছেন তাদের উপাস থাকা হবে। সেই ইনফরমেশন আমি আজকে আপনাদের মাঝখানে দেব শেষের দিকে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কোন 7 প্রকারের অপরাধী যদি আমি একটা অপরাধ আমার ভিতরে থাকে, আমার সিয়ামটা হচ্ছে না, উপাস থাকা হবে। এত কষ্টের রোজা, কয় শীতের দিনের রোজা, অজুর ব্যাপারটা কথা ভাই, এত কষ্টের অজু, একটু বায়ু বাতাস বের হলে অজু শেষ হয়ে যায়, ঠিক না বেঠি? এত কষ্টের রোজা, আপনি এমন কিছু কাজ যদি করে ফেলেন আল্লাহর দরবারে সিয়াম হবে না, সেটা উপাস থাকা হবে। তাহলে আমরা সিয়াম সাধনা করতে চাই না উপাস থাকতে চাই? তাহলে 7টা কারণ জানার দরকার আছে না নাই? এক, তেলাওয়াতকৃত আয়াতের বিষয় হবে অহংকারীর শেষ পরিণতি কি? আমি আপনার কাছে উত্তর চাই নাই বাজান, এটা আমার শিরোনাম আজকের আলোচনার। কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের যে মূল কথা যেটা হবে অহংকারীর শেষ পরিণতি, মনে থাকবে? বাস, তাহলে 2টা বিষয় গেল। 3টা বিষয় হলো, সেটা গোপনই থাক, আসলে বলবো, যদি সময় না পাই আবার ওয়াদা হয়ে যাবে। বলেই দেই, 17 শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাবে। আর মা বোনদের ব্যাপারে কথা, 7 শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে। তাহলে মা বোনদের কিন্তু এই 7টা শ্রেণী কারা সেটাও জানার দরকার আছে না নাই? তাহলে আমার বাজানেরা, তরুণেরা, ভাইয়েরা, যুবকেরা, আপনাদের সামনে অহংকারের শেষ পরিণতি, 7 প্রকারের রোজাদারের রোজা কবুল হবে না, আর 17 প্রকারের মুসলমান দাবিদার হবে, তারা জান্নাত পাবে না। 4 নাম্বার, মা বোনদের ব্যাপারে 7 শ্রেণীর মেয়ে মানুষ জান্নাতে যাবে না। এই বিষয়গুলো আরো আনুষঙ্গিক কিছু কথা আসতে পারে, আমরা সর্বদিন ইনশাআল্লাহ ধৈর্যের সাথে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোরআনের মাহফিল যারা আসছেন, মাঝখানে বসে আছেন, চতুর্পাশে যতটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা ফাঁকা নেই, আল্লাহর রহমতের ফেরেশতায় এসে ভরে গেছে, আলহামদুলিল্লাহ বল। ফেরেশতার কাজ কি? ফেরেশতা এসে আমার আপনার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছেন, সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ, মাঝখানে যারা বসে আছে এই সমস্ত বান্দা বান্দীতে তোমাকে কোনোদিন দেখে নাই। আপনারা কেউ কি আল্লাহকে দেখছেন? দেখার সম্ভাবনা দুনিয়াতে নাই। জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদের সর্বোচ্চ নিয়ামত যেটা হবে, সেইটা হলো আল্লাহ পাক তার নিজের চেহারা বান্দা বান্দির সামনে উপস্থাপন করবে, আলহামদুলিল্লাহ। সেই আল্লাহকে দেখতে হলে দুনিয়াতে না, যেতে হবে জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর চেহারা আমরা দেখতে পারবো। তাহলে জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে, সে কাজ করতে কি আমরা রাজি আছি? একটু কষ্ট হবে। If you practice the morality, you can shine in life. So without working hard, you cannot pass your examination. আর দুনিয়া মাজারাতুল আখিরাহ। আমি যে প্রবাদটা বললাম, if you practice the morality, you can shine in life. তুমি যদি চেষ্টা তদবির করো, তাহলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, তুমি যদি কঠিন পরিশ্রমী না হও, তাহলে কি করবে? তুমি সফলতা আনতে পারবে না। কারণ হচ্ছে দুনিয়া মাজারাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এই দুনিয়াতে যদি আপনি ভালো আমল না করেন, তাহলে কবর হবে আপনার জাহান্নামের গর্ত, হাসর হবে আযাবের জায়গা, আর ফুলসিরাতে পার তো হতেই পারবে না। চিরস্থায়ী জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছেন, তিনি কে? এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতে যেতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা সবাই চাই। কোরআন প্রতিষ্ঠিত হলে নামাজের ওয়াজ করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, হজের ওয়াজ করা লাগবে না, যাকাতের ওয়াজ করা লাগবে না, সৎ কাজের আদেশের ওয়াজ করা লাগবে না, অসৎ কাজ থেকে বাধা প্রদানের ওয়াজ করা লাগবে না। কমপক্ষে 4টে কর্মসূচি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিছেন, তিনি কে? দলিল কোথায়? কোরআনুল কারীমে সূরা হজের 41 নম্বর আয়াত, মনে থাকবে? আল্লাযীনা হুম
আল্লাযীনা হুম মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলতেছেন আমি যাদেরকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বানাবো তাদের উপরে 4টা কাজ হবে। 1 নম্বর কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করবে। এই 4টা কাজ কঠিন না সহজ? নামাজের ওয়াজ করলে কি বলে, কয় আপনি যান আমি আসতেছি, পরে দেখবেন যে ওই জায়গায় বসে আছে, নামাজে কিন্তু আসে নাই। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ওই স্টেটের, ওই দেশের মানুষ আর বেনামাজি থাকতে পারবে না। তার কারণ ইসলামিক ল, ইসলামের আইনে বিধিবিধান হলো যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়, শরীয়তের দ্বন্দ্ববিধি আইন হলো তাকে প্রথমে 40 দিনের জেল দিবে। কয় দিনের জেল? 40 দিনের জেল। মারা গেলে তার কবর হবে না, তার কবর হবে উদ্ধ কবর, গর্ত করে মাথা আগে দিবে, পাটা উপরে থাকবে। তাহলে আর কি বেনামাজি থাকবে? এই মসজিদে কি জায়গা দেওয়া সম্ভব হবে? আপনারা সবাই নামাজ পড়েন তো? নাকি ভোটার আইডি কার্ডে শুধু মোহাম্মদ আর বাদ বাকি কামে নাই, কাছে নাই? নামাজ যদি না পড়েন আপনি দাবিতে মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। দলিল হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাতাবা ইসমুহু আলা বাবিন নার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি, ভালো করে কথাটা বোঝেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাতাবা ইসমুহু আলা বাবিন নার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাতাবা অতঃপর কাতাবা মানে লেখা হয়, ইসমুহু তার নাম, আলা উপরে, বাব মানে দরজা, নার মানে জাহান্নাম। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে যে দিবে তখনই তার নামটা জাহান্নামের দরজায় লেখা হয়ে যায়। আমি কি হাত উঠাবো যে কে কে আজকে সারা দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? না, অপমান করব না, আপনি তো নিজেই জানেন কি করে আসছেন। তাহলে আজকের হাদিস আমরা কি শুনলাম? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে এই মুহূর্তে আপনার নামটা কোথায় লেখা আছে? হাদিসের প্রতি বিশ্বাস আছে তো? হ্যাঁ, এ ব্যাপারে কথা আসবে। তাহলে আমরা আগে তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব। এখান থেকেই এই আলোচনাগুলো পার্ট বাই পার্ট 4টা অংশই চলে আসবে ইনশাআল্লাহ। আগে ভূমিকা একটু দিয়ে নিলাম যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। যদি 2-1টা পয়েন্ট বাদ পড়ে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে রাখলাম। দিবেন তো ইনশাআল্লাহ? এখানে কোনো ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। জীবনের প্রথম আপনাদের সামনে দেখা হয়েছে, বেঁচে থাকলে দেখা হতেও পারে, নাও পারে। এমনকি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদেরও হতে পারে, ঠিক না ঠিক? আজকে এই মুহূর্তে তওবা করে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার সাথে তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটা যদি সকালবেলা 3 বার পড়েন, মাগরিবে 3 বার পড়েন, সকালে পড়ছেন 3 বার, সন্ধ্যার আগেই যদি মারা যান, প্রিয় নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়া জান্নাত দান করে দিয়ে। মাগরিবে পড়েছেন, ফজরের আগেই মারা গেছেন, আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর নবী নামাজে ডানে বামে সালাম দিয়ে একবার পড়তেন আল্লাহু আকবার। কয়বার পড়তেন? তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তেন। তারপরে পড়তেন আয়াতুল কুরসি। সবার কি জানা আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? জান্নাতে যেতে হলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? জাহান্নামে যেতে হলে তাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু ছাড়া কোথাও যাওয়া যাবে না। তাহলে আল্লাহর নবী বলেছেন মৃত্যুটা যদি সহজ মৃত্যু চাও তাহলে তুমি প্রতিদিন রাত্রিতে ঘুমানোর আগে একবার সূরা মুলুক তেলাওয়াত করিও। কোন সূরা? সূরা মুলুক 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যে সূরা যে ব্যক্তি রাত্রিতে ঘুমানোর আগে তেলাওয়াত করবে ওই ব্যক্তি যদি ফজরের আগেই মারা যায় আল্লাহ পাক তাকে শহীদি মরণ দান করবে, মরণে কোনো আযাব গজব হবে না। সুবহানাল্লাহ।
কবরে তার কোনো সওয়াল জবাব হবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখানেই শেষ নয়, ওই ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত যখন হবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত সূরা মুলুক তার কাছ থেকে দূরে সরে যাবে না। আল্লাহু আকবার। তাহলে এই সূরা থেকেই জানা গেল এই সূরা কোরআন শরীফের ভিতরে না বাইরে। তাহলে কোরআন শরীফ ভিতরের একটা সূরা যদি এত ফজিলত হয়, পুরো কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে মর্যাদা বেশি হবে না কম হবে? এজন্য পুরো কোরআনকে মানার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কারা কারা প্রতিষ্ঠিত করতে চায় এ ব্যাপারে একমত কারা? আল্লাহকে হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। রাগ করছে শয়তান। বাহ, আপনারা শিখে গেছি। এখন গত কয়েকদিন আগে জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। জবাব কি ঠিক হয়েছে? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছেন শুকরিয়া আদায় হবে কার? সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত ডাবল করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি অশুকরিয়া আদায় করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমার উপরে কঠিন বিপদ চাপায়া দেব। যদি একটা কিডনি নষ্ট হয়ে থাকে, এতে যদি শুকরিয়া আদায় না করো, দুইটা কিডনি আমি নষ্ট করে দিতে তিনি আল্লাহ পারে কি পারে না? এজন্য যদি একটাও নষ্ট হয় তারপরও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রেখে আমাকে, যে অবস্থায় রেখে আল্লাহ খুশি, আমি ওই অবস্থায় থেকে খুশি, বলবো আলহামদুলিল্লাহ। উদাহরণ, আইয়ুব আলাইহিস সালাম ৭০ বছর সুস্থ ছিলেন, তারপরে আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেললেন। তার স্ত্রীগুলো আল্লাহ পাক নিয়ে গেলেন, সন্তান নিয়ে গেলেন, তার জমিনে ফসল পেকে গেছে, আগুন ধরায় পোড়ায় দিলেন। তারপরেও শুধু বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, কি হয়েছে? শরীর স্বাস্থ্য ভালো আছে, ৪টে স্ত্রী আছে, ৪টে শ্বশুর বাড়িতে খাবার দাবার আসবে, সুখে শান্তির দিন যাবে, এ শুকরিয়া আদায় করবে না, কি হয়েছে? বলে আগামী সকালবেলা দেখবে। সকালবেলা যখন হলো ৩ জন স্ত্রী উদাও হয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে, তবে অন্যের সাথে ভাইগে যায় নাই। নাউজুবিল্লাহ। একজন স্ত্রী আছে, মা রহিমা পাশে আছে। মা রহিমা পাশে আছে, একা একা, কোনো কিছুই নাই। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এখনো তো শুকরিয়া আদায় করবে, এখনো তো শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজে যদি একটু পরিশ্রম করে ভালোই চলতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো তো। তখন আল্লাহ বলছে ঠিক আছে, আগামীকাল সকালবেলা দেখিও। তার কারণ সকালবেলা দেখে যে আইয়ুব আলাইহিস সালাম শরীরে শুধু ঘা পচা দিয়ে ভরে গেছে। এমন একটা জায়গা নাই যে ঘা পচা ওঠে নাই। ঘা পচা উঠতে উঠতে সারা শরীর দুর্গন্ধ। ঘর থেকে বের করে বাইরে সমাজের লোক তারা দিল, গেল বন জঙ্গলে। সেখানে মা রহিমা অন্যের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসতেন আর স্বামীর খেদমত করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন সার সংক্ষেপ কথা, প্রতিদিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞেস করতে, ভাই কেমন আছেন? তিনি বলতেন আলহামদুলিল্লাহ। একদিন সকালবেলা আলহামদুলিল্লাহ বলতে একটু দেরি হচ্ছে, জিবরাইল আমিন বললেন ভাই আজকে দেরি হলো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন ভাই সারা শরীর তো পোকা খায়া শেষ, মাংস নাই, খালি হাড় হাড্ডি পড়ে আছে। আজকে সকালবেলা 2টা মেহমান, আল্লাহর মেহমান, 2টা পোকা আমার জিভায় লাগছে। আপনি যে সময় আমাকে সালাম দিয়েছেন, কুশল বিনিময় করছেন যে আমি কেমন আছি, ঠিক ওই মুহূর্তে 2টা পোকা আমার জিভে খাচ্ছিল। আমি যদি জিভে নড়াইয়া আপনাকে বলি ভালো আছি, তাহলে ওই পোকার ডিস্টার্ব হয় খেতে। আল্লাহু আকবার বলবেন না? ওই পোকা আবার আল্লাহর দরবারে নালিশ করবে যে আল্লাহ সারা শরীর কত পোকা খাইলো, নবী আইয়ুব আলাইহিস সালাম ডিস্টার্ব করলো না, আর আজকে আমরা এই পোকা একটু জিভে খাচ্ছি, তাই আমাদের খেতে দেয় নাই, আসুদাপূর্ণ করে খেতে পারি নাই। আল্লাহর দরবারে যদি বিচার দেয় আমি ধরা খায়া যাব, এই জন্য আমি একটু জবাব পরে দিছি। তারা খেয়ে আসুদাপূর্ণ করে যখন একটু সরে গেছে তখন আমি বলছি আলহামদুলিল্লাহ। তাহলে এর চেয়ে আর কি দৃষ্টান্ত চান? এরকম কি কারোর গায়ে ঘা পচা হয়েছে? পোকা খায় শুধু হাড় বাড়া গেছে? পরের দিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালামকে বলেন আজকে আপনি পরীক্ষায় পাশ করছেন, আপনি আপনার পায়ের পিছনের অংশ দিয়ে একটু আপনি করেন,
হ্যাঁ আসতেছে ইনশাআল্লাহ। আপনার পা একটু আঘাত করেন, মাটি বের হবে। মাটি বের হলে মাটিতে আঘাত করার সাথে সাথে পানি বের হলো। ওই পানি রহমতের পানি যখন শরীরে দেওয়া হলো, আগের চাইতে সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাআযিদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত ডাবল করে দেবো। আইয়ুব আলাইহিস সালাম যে সুন্দর ছিল, যে শক্তি সামর্থ্য ছিল, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পাক তার সৌন্দর্য শক্তি ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? তাহলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায়। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু দাতার নামেই শুরু করছি। সম্মানিত ভাইরা, মুসলমান যে কাজ করবে সমস্ত কাজ করবে বিসমিল্লাহ দিয়া, শেষ করবে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। তাহলে বলেন তো, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলে কেউ আগুন দেয়? হারাম খাওয়ার আগে, সুদ খাওয়ার আগে, ঘুষ খাওয়ার আগে, কোনো কিছুর আগে, যে সমস্ত কাজের আগে বিসমিল্লাহ নাই, ওই সমস্ত কাজ কোন মুমিন মুসলমান করতে পারে না। তাহলে আজ থেকে আমরা যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে আমরা নাই। রাজি আছি ভাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। এইবার চালাক হয়ে গেছে। সম্মানিত ভাইরা, বিসমিল্লাহ দিয়ে শুরু করলে কাজের ভিতর রহমত দেন তিনি কে? আপনি যখন ওযু করবেন বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করবেন, আপনার শরীরে যত সময় ওযু থাকবে তত সময় নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ততটা ঘন্টা আপনার আমলনামায় কবুল নফল নামাজের সওয়াব লিখে দিবেন তিনি কে? আপনি যে কাজটাই করবেন না কেন, দোকানের শাটার উঠাবেন বিসমিল্লাহ দ্বারা, যত সময় দোকানদারি করবেন, ব্যবসা করবেন, হালাল ব্যবসা যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আপনি বিসমিল্লাহ দিয়া ব্যবসা শুরু করেছেন, শাটার উঠাইছেন, যত সময় দোকানে বেচাকেনা করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, খেতে খামারে কাজ করেছেন, তত সময় দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে সওয়াব লেগে দিবেন তিনি কে? এই জন্য সকল কাজ করব আমরা বিসমিল্লাহ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন, প্রতিটা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? এই জন্য বিসমিল্লাহ দ্বারা কাজ শুরু যে করে সে হলো বিনয়ী মুসলমান, আর বিসমিল্লাহ যে মেনে নিতে চায় না সে হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? সে হলো বেঈমান, সে হলো কাফের, সে হলো আল্লাহ বিরোধী, সে হলো কোরআন বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে একজন মাথায় একটা চুলও ছিল না, ওই ব্যক্তি বলেছিল বিসমিল্লাহ মানি না, ছিল না। আর আবার বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না। আল্লাহ বললেন তুই বিসমিল্লাহ চাস না, রাষ্ট্র ধর্ম ইসলাম চাস না, আমি আল্লাহ নিজেই তোকে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? বেশি হবে না কম হবে? এজন্য পুরো কোরআনকে মানার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? কারা কারা প্রতিষ্ঠিত করতে চায় এ ব্যাপারে একমত কারা? আল্লাহকে হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। রাগ করছে শয়তান। বাহ, আপনারা শিখে গেছি। এখন গত কয়েকদিন আগে জিজ্ঞাসা করছি ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। জবাব কি ঠিক হয়েছে? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছেন শুকরিয়া আদায় হবে কার? সুখে থাকেন, দুঃখে থাকেন, শুকরিয়া আদায় করেন।
শুকরিয়া আদায় করলে খুশি হন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত ডাবল করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি অশুকরিয়া আদায় করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমার উপরে কঠিন বিপদ চাপায়া দেব। যদি একটা কিডনি নষ্ট হয়ে থাকে, এতে যদি শুকরিয়া আদায় না করো, দুইটা কিডনি আমি নষ্ট করে দিতে তিনি আল্লাহ পারে কি পারে না? এজন্য যদি একটাও নষ্ট হয় তারপরও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রেখে আমাকে, যে অবস্থায় রেখে আল্লাহ খুশি, আমি ওই অবস্থায় থেকে খুশি, বলবো আলহামদুলিল্লাহ। উদাহরণ, আইয়ুব আলাইহিস সালাম ৭০ বছর সুস্থ ছিলেন, তারপরে আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেললেন। তার স্ত্রীগুলো আল্লাহ পাক নিয়ে গেলেন, সন্তান নিয়ে গেলেন, তার জমিনে ফসল পেকে গেছে, আগুন ধরায় পোড়ায় দিলেন, তারপরেও শুধু বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না, কি হয়েছে? শরীর স্বাস্থ্য ভালো আছে, ৪টে স্ত্রী আছে, ৪টে শ্বশুর বাড়িতে খাবার দাবার আসবে, সুখে শান্তির দিন যাবে, এ শুকরিয়া আদায় করবে না, কি হয়েছে? বলে আগামী সকালবেলা দেখবে। সকালবেলা যখন হলো ৩ জন স্ত্রী উদাও হয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে, তবে অন্যের সাথে ভাইগে যায় নাই। নাউযুবিল্লাহ। একজন স্ত্রী আছে, মা রহিমা পাশে আছে, মা রহিমা পাশে আছে, একা একা, কোনো কিছুই নাই। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এখনো তো শুকরিয়া আদায় করবে, এখনো তো শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজে যদি একটু পরিশ্রম করে ভালোই চলতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো তো। তখন আল্লাহ বলছে ঠিক আছে, আগামীকাল সকালবেলা দেখিও। তার কারণ সকালবেলা দেখে যে আইয়ুব আলাইহিস সালাম শরীরে শুধু ঘা পচা দিয়ে ভরে গেছে, এমন একটা জায়গা নাই যে ঘা পচা ওঠে নাই। ঘা পচা উঠতে উঠতে সারা শরীর দুর্গন্ধ, ঘর থেকে বের করে বাইরে সমাজের লোক তারা দিল, গেল বন জঙ্গলে। সেখানে মা রহিমা অন্যের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আসতেন আর স্বামীর খেদমত করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন, সারসংক্ষেপ কথা, প্রতিদিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞেস করতে, ভাই কেমন আছেন? তিনি বলতেন আলহামদুলিল্লাহ। একদিন সকালবেলা আলহামদুলিল্লাহ বলতে একটু দেরি হচ্ছে, জিবরাইল আমিন বললেন ভাই আজকে দেরি হলো কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন ভাই সারা শরীর তো পোকা খায়া শেষ, মাংস নাই, খালি হাড় হাড্ডি পড়ে আছে। আজকে সকালবেলা 2টা মেহমান, আল্লাহর মেহমান, 2টা পোকা আমার জিভায় লাগছে। আপনি যে সময় আমাকে সালাম দিয়েছেন, কুশল বিনিময় করছেন যে আমি কেমন আছি, ঠিক ওই মুহূর্তে 2টা পোকা আমার জিভে খাচ্ছিল। আমি যদি জিভে নড়াইয়া আপনাকে বলি ভালো আছি, তাহলে ওই পোকার ডিস্টার্ব হয় খেতে। আল্লাহু আকবার বলবেন না? ওই পোকা আবার আল্লাহর দরবারে নালিশ করবে যে আল্লাহ সারা শরীর ও কত পোকা খাইলো, নবী আইয়ুব আলাইহিস সালাম ডিস্টার্ব করলো না, আর আজকে আমরা এই পোকা একটু জিভে খাচ্ছি, তাই আমাদের খেতে দেয় নাই, আসুদাপূর্ণ করে খেতে পারি নাই। আল্লাহর দরবারে যদি বিচার দেয় আমি ধরা খায়া যাব, এই জন্য আমি একটু জবাব পরে দিছি। তারা খেয়ে আসুদাপূর্ণ করে যখন একটু সরে গেছে, তখন আমি বলছি আলহামদুলিল্লাহ। তাহলে এর চেয়ে আর কি দৃষ্টান্ত চান? এরকম কি কারোর গায়ে ঘা পচা হয়েছে? পোকা খায় শুধু হাড় বাড়া গেছে? পরের দিন সকালবেলা আইয়ুব আলাইহিস সালামকে বলেন আজকে আপনি পরীক্ষায় পাশ করছেন, আপনি আপনার পায়ের পিছনের অংশ দিয়ে একটু আপনি করেন। হ্যাঁ, আসতেছে ইনশাআল্লাহ। আপনার পা দিয়ে একটু আঘাত করেন, মাটি বের হবে। মাটি বের হলে, মাটিতে আঘাত করার সাথে সাথে পানি বের হলো, ওই পানি রহমতের পানি যখন শরীরে দেওয়া হলো, আগের চাইতে সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত ডাবল করে দেবো। আইয়ুব আলাইহিস সালাম যে সুন্দর ছিল, যে শক্তি সামর্থ্য ছিল, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পাক তার সৌন্দর্য শক্তি ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় হবে কার? তাহলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করব সর্বাবস্থায়। এবার আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু দাতার নামেই শুরু করছি। সম্মানিত ভাইরা, মুসলমান যে কাজ করবে, সমস্ত কাজ করবে বিসমিল্লাহ দিয়া, শেষ করবে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। তাহলে বলেন তো, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলে কেউ আগুন দেয়? হারাম খাওয়ার আগে
সুদ খাওয়ার আগে, ঘুষ খাওয়ার আগে, কোনো কিছুর আগে, যে সমস্ত কাজের আগে বিসমিল্লাহ নাই, ওই সমস্ত কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। তাহলে আজ থেকে আমরা যে কাজে বিসমিল্লাহ নাই সে কাজে আমরা নাই। রাজি আছি ভাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। এইবার চালাক হয়ে গেছে। সম্মানিত ভাইরা, বিসমিল্লাহ দিয়ে শুরু করলে কাজের ভিতর রহমত দেন তিনি কে? আপনি যখন ওযু করবেন বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করবেন, আপনার শরীরে যত সময় ওযু থাকবে তত সময় নফল ইবাদত করলে যে সওয়াব হতো আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ততটা ঘন্টা আপনার আমলনামায় কবুল নফল নামাজের সওয়াব লিখে দিবেন তিনি কে? আপনি যে কাজটাই করবেন না কেন, দোকানের শাটার উঠাবেন বিসমিল্লাহ দ্বারা, যত সময় দোকানদারি করবেন, ব্যবসা করবেন, হালাল ব্যবসা যদি করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব হতো, আপনি বিসমিল্লাহ দিয়া ব্যবসা শুরু করেছেন, শাটার উঠাইছেন, যত সময় দোকানে বেচাকেনা করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, খেতে খামারে কাজ করেছেন, তত সময় দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে সওয়াব লিখে দিবেন তিনি কে? এই জন্য সকল কাজ করব আমরা বিসমিল্লাহ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন, প্রতিটা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? এই জন্য বিসমিল্লাহ দ্বারা কাজ শুরু যে করে সে হলো বিনয়ী মুসলমান, আর বিসমিল্লাহ যে মেনে নিতে চায় না সে হলো টাটকা মুনাফিক। কথা বলে ঠিক না ঠিক? সে হলো বেঈমান, সে হলো কাফের, সে হলো আল্লাহ বিরোধী, সে হলো কোরআন বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে একজন মাথায় একটা চুলও ছিল না, ওই ব্যক্তি বলেছিল বিসমিল্লাহ মানি না, ছিল না। আর আবার বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না। আল্লাহ বললেন তুই বিসমিল্লাহ চাস না, রাষ্ট্র ধর্ম ইসলাম চাস না, আমি আল্লাহ নিজেই তোকে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? খুশি হয়েছেন কে? এই যে আপনারা হাসছেন না, হাসি খুশি তাকবীর দিচ্ছেন, আল্লাহ নবী বলছেন এক ভাই আরেক ভাইকে দেখে তাবাসসুম মুস্কি হাসি দিলে ওই ব্যক্তির আমলনায় একটা সদকার সব লেখা হয়। সুবহানাল্লাহ। মানুষের শরীরে যে কয়েকটা হাড় আছে, প্রতিটা হাড়ের সদকা প্রতিদিন আদায় করতে হয়। কেমনে আদায় করবেন? এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে মুস্কি হাসি দিয়ে একটা সালাম বিনিময় করবেন, আল্লাহ পাক একটা হাড়ের সদকার সব দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম কঠিন না সহজ? আমরা কঠিন করে ফেলি। মানুষের 24 ঘন্টায় প্রতিটা মুহূর্তেই শুধু ইবাদত। আপনি যেখানেই যাবেন, যে জায়গায় থাকবেন, যে কাজই করবেন সেটাই ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? আপনি টয়লেটে যাবেন, যাওয়ার আগে দোয়া আছে না নাই? আপনি যদি যাওয়ার আগে দোয়াটা পড়েন, বের হয় সর্বপ্রথম আল্লাহর নবী পড়তেন গুফরানাকা, আল্লাহ আমাকে ক্ষমা করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রতিটা জায়গায় ইবাদত আছে না নাই? আমার ভাইরা ভালো করে কান লাগান, আমি বলতেছি। কারণ প্রথম জীবন কেমন ছিল, পরের জীবন, এই কারণের ঘটনাটা না বুঝতেই আয়াত বুঝানো যাবে না। কোরআনের আয়াতের তাফসীরটা আমি আপনাদের এই ইতিহাস থেকে, কাসাস থেকে আমি আপনাদের শোনায় দিতে চাই। সূরা কাসাসের তাফসীর পড়ে দেখেন, ঘটনাটা আল্লাহ পাক সুন্দর করে জানায়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন পাতাটা পাইলাম, আল্লাহ বলেছে পাতার রস পাথরে দিলেই পাথর সোনা হবে। সেটা কেমনে হবে? পাথরের সোনা কেমনে হয় দেখার জন্য পাতা পেরে নিজে আগে পরীক্ষা করলেন। এক ফোঁটা রস দেওয়ার সাথে সাথে পাথর আর পাথরও থাকলো না, সোনায় পরিণত হলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাম চলে আসলেন, বাড়িতে এসে রস সৃষ্টি করলেন, শিশিতে বললেন, কারণের বাড়িতে গেলেন, যা বললেন কারণ তোমার কপাল লাগছে, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে তুমি এখন তোমার লোকজন নিয়ে, তোমার যতগুলো কর্মী আছে তুমি পাথর সংগ্রহ করো, আমি তোমাকে সোনা বানায়া দেব। মুসা আলাইহিস সালাম ওইভাবে যখন এক ফোঁটা করে রস দেওয়া শুরু করলো, তার সঙ্গে সঙ্গে পাথরগুলো সোনায় পরিণত হয়ে গেল। আর কারণ তার লোক দিয়া তার গোডাউন জাত করতে লাগলো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে আমি হচ্ছে ধনী, তোমরা ফকির, আমার কাছে যাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইতে দেরি বান্দা, তোমার চাওয়া পূর্ণ হতে দেরি হবে না। তুমি যদি কঠিন বিপদের বেলায় আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে অকৃতজ্ঞ হয়ো না, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। নবী মুসা আলাইহিস সালাম কারুনের দরবারে চলে গেলেন, সোনা বানায় দিলেন, গোডাউন জাত হচ্ছে, গোডাউনগুলো ভরে গেল। এইবার কারুন বলে, মুসা এইবার বলো তো এই পাতা কোথায় পাইছাও, এই রস কিভাবে হইল? নবীরা কি মিথ্যে কথা বলে কোনোদিন? সত্যি সত্যি সব কথা বলে দিল। তখন এইবার মনের ভিতরে যার বেদি, যখন আসল কথা জানলো যে অমুক জায়গায় অমুক গাছের পাতা এইভাবে আমি রস বানাই, এইভাবে সোনা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এইবার কারণ বলছে, তাহলে আমার স্টেটের ভিতরেই গাছ, এই গাছের মালিক আমি, আর তুমি সেই পাতা দিয়ে সোনা বানা দিলে আর আমি কালেমা পড়বো, এত সহজ না। নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা অহংকার প্রকাশ পাইছে কি পায় নাই? এরপর তার এত সম্পদ বেড়ে গেল, আল্লাহ পাক দিলেন 55,000 বর্গ কিলোমিটার জুড়ে তার রাজপ্রাসাদ, এতগুলো রাজপ্রাসাদ, তার সম্পদ ভর্তি। তার গোডাউনের তালা ছিল হলো চামড়ার তালা। কিসের তালা? চামড়ার তালা। কতটুকু ওজন হবে? এই চামড়ার তালা বহন করতে একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। এই শক্তিশালী দলের সংখ্যা কমপক্ষে তাফসিরে আসছে, কোরআনের ব্যাখ্যায় সূরা কাসাসের শেষের দিকে দেখবেন যে আল্লাহ পাক বলছেন 70 জনের বেশি সংখ্যক লোকজনকে বলা হয় শক্তিশালী, মানে শক্তিশালী সবল ব্যক্তিকে বলা হয় হ্যাঁ একদল শক্তিশালী লোক। কারণের এই সম্পদের তালা বহন করতে এতগুলো লোক লাগতো বহন করতে, তাহলে তার সম্পদ কতটুকু ছিল? এবার মুসা আলাইহিস সালাম যায় আবার দ্বিতীয় দাওয়াত দিচ্ছে যে তুমি এত সম্পদের মালিক হইছো, এইবার তোমাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। বলতেছে কতটুকু দেবো? বলছে তোমার সম্পদের 3 ভাগের ভাগ করো, 2 ভাগ তুমি রাখো, 1 ভাগ আল্লাহর রাস্তায় দাও। বলতেছে অসম্ভব, অনেক সম্পদ দেওয়া হবে। দিল না। বলতেছে আমি এই সম্পদ আমি কষ্ট করে বুঝেছি, আমি দেবো না, দিতে পারবো না। চলে গেল। পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশে মুসা আলাইহিস সালাম আবার যায়, বলতেছে তোমাকে যাকাত দিতে হবে। বলতেছে এবার কতটুকু? বলে শতকরা 2.5 টাকা। কয় টাকা? শতকরা 2.5 টাকা হারে তোমাকে যাকাত দিতে হবে। বলতেছে অসম্ভব, যাকাত আমি দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, যে জায়গায় 2-4 জন লোক থাকতো ওই জায়গায় যায় দিনের কথা বলতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলো, যে জায়গায় কারণকে পায় সেই জায়গায় কালেমার দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়। এইদিকে কারণ চিন্তা করলো এইবার মুসা নবীকে কেমনে ঠকানো যায়, জাতির সামনে কেমনে অপমান করা যায়। বন্দি শুরু হয়ে গেল। কারণ চিন্তা করলো একটা পথ আছে। ওই সময়ের একজন বেশ্যা নারী ছিল যার নাম ছিল সদ্দা। কি নাম ছিল? সদ্দা। টাকার বিনিময়ে দেহ ব্যবসা করতো। কারণ রাত্রিবেলায় 5 লক্ষ দিরহাম মতান্তরে 10 লক্ষ দিরহাম ওই সদ্দা নারীকে দিয়া ঠিক করলো যে তুমি শুধু একটা কথা বলবা। মুসা নবীর তো একটাই অভ্যাস, মানুষ যেখানে থাকে সেখানেই দিনের দাওয়াত দেয়। ওই দিনটা একটা ধার্য ছিল, ওই সময় ফেরাউনের জন্মদিন উৎসব করা। কোন দিন? ফেরাউনের জন্মদিন উৎসব। তাহলে মুসলমানরা কখনো মুসলমান সন্তানের জন্মদিনের উৎসব করতে পারে না। এটা মুসলমানের উৎসব হবে না। জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস এ সমস্ত হলো হিন্দু সংস্কৃতি। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, কারণ সাদ্দাকে ঠিক করলো ঠিক টাইমে। যেদিন মানুষ জামাত হয়ে গেল এক জায়গায়, সবাই এক জায়গায় বসে গেল, মঞ্চ তৈরি হলো, মুসা আলাইহিস সালাম গেল, অন্যান্য অতিথিরা বক্তব্য দেওয়া সর্বশেষ মুসা আলাইহিস সালাম উঠে যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এইবার কারণ ওই সদ্দা নারীকে শুধু ইশারা করে, এইবার দাঁড়ায়া আমি রাত্রিবেলায় তোমাকে যে কথাটা বলে এসেছি সেই কথাটা এবার বলো। সেই কথাটা কি বলতে হবে? শিখে আসে যে তুমি বলবা যে এই যে মুসা এত সুন্দর কথা বলতেছে, এর দিনের বেলায় দিনের কথা বলে আর রাত্রিতে আমার খরিদ্দার হয়। নাউজুবিল্লাহ। কিন্তু বক্তব্য চলাকালীন কারণ শুধু ইশারাই দিচ্ছে, কিন্তু সদ্দা ওঠে না। শেষ পর্যন্ত মঞ্চ থেকে নেমে পিছন দিক দিয়ে এসে সদ্দা নারীর শরীরে এসে কোঁচা দেয়, ওঠো না কেন, এখন তো মজলিস শেষ হয়ে যাবে, তোমাকে আমি 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়েছি। আর বুঝতে এমন জিনিস, এটা তার পরে বলাও যাবে না, শোয়াও যাবে না। সম্মানিত ভাইরা, শেষ পর্যন্ত তাফসীরে আসছে সদ্দা নারী দাঁড়ায়া বলতেছে, উপস্থিত
জনগণ, নবী মুসা আমার একটা কথা আছে, বলে কি? সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই, অনেকেই তো চেনে শ্রদ্ধা নারীকে, নবী মুসা না চিনলে কি হবে? কথা বলেন ঠিক না? ঠিক। সবার মনের ভিতর ভয়, না জানি আজকে শ্রদ্ধা কোন কথা কয়, কোন কথা বলে প্যাঁচ লাগিয়ে দেয়, খুব চিন্তা। এক পর্যায়ে বলতেছে, শোনো সবাই, এই যে নবী মুসা সুন্দর কথা বলতেছে, এর সব কথাই ভালো, কিন্তু একটা কথা আছে, সে নাকি আমার সাথে রাত্রি যাপন করে, জিনা করে। নাউজুবিল্লাহ বলে। সবার তো চোখ মোটা। বলতেছে, উপস্থিত জনগণ, কথা এখনো শেষ হয় নাই। এই কথাটা বলার জন্য এই যে আমার পাশে বসে আছে, কারণ আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছে। নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? শ্রদ্ধা চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর মানুষ যে কোরআনের নূরের কথা বলতেছে, এই ব্যক্তিকে আমি জীবনে কোনদিন দেখেই নাই, চোখেই দেখি নাই, যে আল্লাহর সৃষ্টি মানুষ এত সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অরিশটা আলেম ওলামা। আলেম ওলামা হচ্ছে আল্লাহর নবীর অরিশ। নবীরা জেনাবে বিচার করতে পারে না, আল্লাহর নবীর অরিশ আলেম ওলামা কোনদিন জেনাবে বিচার করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? যতদিন আলেম ওলামা তোমার ভাই চলতো ততদিন ভালোই ছিল, যতদিন তোমার কাছ থেকে দূরে গেল তখন সে জিনাকার হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম কথাটা বুঝে ফেলেছেন। তখন বলেন, ঠিক আছে উপস্থিত জনগণ, সবাই আপনারা চলে যান। শ্রদ্ধা নারীও চলে গেল। মুসা আলাইহিস সালাম টেস থেকে নেমে কারণের কাছে এসে দাঁড়াইছে, বলতেছে, তুমি ওঠো না কে? ওঠো। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুহূর্তের ভিতরে তাফসীরে আসছে, তার পায়ের গোড়ালি পর্যন্ত মাটি ধরে ফেলেছে। আল্লাহু আকবার। তুমি যখন তখন কাঁচা দিয়ে উঠে পড়বে, চলে আসবে, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না? বলে, ওঠেন না কে? ওঠে, আপনার তো অনেক শক্তি, শারীরিক, মানসিক, অর্থ, লোকবল সব কিছু আছে, আজ ওঠেন। কিন্তু ওঠে না, যতই কাঁচা দেয় কিন্তু নিচের দিকে চলে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত মাটির ভিতরে যেতে যেতে যখন কোমর পর্যন্ত চলে গেল, ভালো করে এই জায়গায় মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও মুসা, তুমি কি কারুনকে মাফ করতে পারো না? এইবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আপনি যদি আমাকে নির্দেশ করেন তাহলে আমি কারুনকে ক্ষমা করব। এটা কি আপনার নির্দেশ? আল্লাহ বলতেছে, না, কষ্ট পাইছো তুমি, আর ক্ষমা করব আমি, এটা হতে পারে না। আমি জাস্ট একটু বললাম যে তুমি তো মাফও করতে পারো। মুসা আলাইহিস সালাম বলতে, তাহলে আমি মাফ করব না। যখন এটা বললেন, আর একটু যখন মাটির ভিতরে চলে গেল, এইবার কারণ আর একটা কঠিন কথা বললেন। বেঈমান কাফের মুশরিকরা মরার সময় কিন্তু একটা মরণ কামড় দিয়েই যায়। কথা বলেন ঠিক না? বদর যুদ্ধে এক কাফেরের হাত পা কাটা হয়ে গেছে, এক হাত এক পা আছে, মাঝখানে সামনে দেখতেছে একটা পানি, ওই পানিটা আল্লাহর নবীর সাহাবীরা ওই পানি নিয়ে তারা ওযু করতেন, পানিটা ব্যবহার করতেন। ওই কাফের জানতো। শেষ পর্যন্ত সে চিন্তা করতেছে, ওই কাফের আমি তো মরেই যাব। শেষ পর্যন্ত এই পানিটা একটু গোলাত হয়ে যায়, গোড় দিয়ে ওই পানির ভিতরে যায়, পানি নাড়া দিয়ে পানি নষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ। এজন্য বলে যে কাফের বেঈমান মুশরিকরা মরার সময়ও একটা মরণ কামড় দেয়। এই জন্য মুমিন মুমিনাতের সর্ব অবস্থায় কাফেরদের ব্যাপারে সজাগ থাকার দরকার আছে না নাই? বি কেয়ারফুল ফর ফিউচার। সম্মানিত ভাইরা, ভালো করে বুঝবেন, একেবারে বুক পর্যন্ত, পেট পর্যন্ত যখন মাটির ভিতরে কারণ চলে গেছে, কোমর ছেড়ে যখন যাচ্ছে, মাটির ভিতরেই চলে যাচ্ছে, শেষ পর্যন্ত কারণ দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে কর্কশ ভাষায় বলতেছে, ও মুসা, তুমি শোনো, তুমি আর তোমার আল্লাহ, ভালো করে বুঝেন, তুমি আর তোমার আল্লাহ আমার সম্পদের উপরে চোখ পড়ছে, আমি যাকাত দেই নাই বিধায় তোমরা দুজন মিলে আমাকে মাটির ভিতরে দিয়ে দিচ্ছ। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ কথা কি শুনছেন? এবার কি করলো? আপনার নাকি সম্পদের খুব লোভ, এই কারণের সম্পদের প্রতি আপনি আল্লাহর বলে খুব লোভ হয়েছে, এটা তো আমি মুসা বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আপনি ভালো করে বিচার করেন। আর তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াত সূরা কাসাসের নাযিল করে দিলেন। সেই আয়াতটা হলো ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। হে জমিন,
কারুনকে এইবার ধরে ফেলে। এই কথা যখন আল্লাহ বললেন, সাথে সাথে কারণ মাটির ভিতরে তার সম্পদ সহ চলে গেল। আল্লাহু আকবার। তাফসিরে আছে এই কারণ এবং কারণের সম্পদ এলা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত, কারণ যতটুক লম্বা ছিল, তার বডি যতটুক লম্বা ছিল ততটুক পরিমাণ প্রতিদিন শুধু নিচের দিকে দাবতেই থাকবে, যেতেই থাকবে। বিচারটা কার? অহংকারের শেষ পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। এইবার আয়াতের তরজমার দিকে দেন, যারা আমার নিদর্শনকে, আমার হুকুমকে যারা অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন মনে করবে, নামাজ ফরজ না ওয়াজিব, নামাজ ফরজ, যাকাত, হজ, রমজানের রোজা, এইগুলো জানার পরেও যারা করবে না তারা এক প্রকারের অহংকারী। আজান শুনলো, আজানের জবাব দিয়ে মসজিদে আসলো না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ। তারা এক প্রকারের মুনাফিক, তারা এক প্রকারের কাফের, তারা এক প্রকারের অহংকারী। অহংকার না হলে, তা তো বিনয়ী হলে অবশ্যই মসজিদে এসে নাকার কপাল দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ আমি হাজির আছি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আগামীকাল থেকে নামাজ হবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তই হবে। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বো? হাত তুলে দেখা দেন, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তো আল্লাহ একটু ছবি তুলে রাখো। এই মানুষগুলো তোমার খুশির জন্য আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হাত নামান। আল্লাহ পাক কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই অহংকার ব্যক্তির জন্য শাস্তি কি? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এই কাফের, বেঈমান, মুশরিক, বেনামাজি, সুদখোর, জিনাকার, লম্পট, ইহুদি, নাসারা যখন মারা যাবে, এদের জন্য আমি আসমানের দরজা খুলতে দেব না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ যদি মুমিন হয়, মুমিন ব্যক্তি মারা গেলে তার আত্মাটা ইল্লিনে যায়, ইল্লিন উপরে আছে। আর যদি বেঈমান কাফের হয়, তার আত্মাটা সিজ্জিনে যায়, সিজ্জিন আছে নিচে। ফেরেশতারা উপরে যা দেখবে তালাবদ্ধ, আসমানের দরজা খোলা নাই। উপর থেকে এত জোরে সজোরে নিক্ষেপ করবে, ফেরেশতার নিক্ষেপে ওই আত্মাটা সিজ্জিন নামক জাহান্নামে চলে যাবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ পর্দার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন যদি মানেন তাহলে আপনি মুসলমান, আপনি বিনয়ী। জান্নাতে যারা যাবে, 14 প্রকারের লোক জান্নাতে যাবে। প্রথম প্রকার আমি যেটা দেখলাম যে বিনয়ী ব্যক্তি যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাদা সিধা জীবনযাপন করবেন, বিনয়, নম্র, ভদ্র, সভ্য হবেন। আগে আগে যে সালাম দেন সে হলো নিরহংকারী। আগে আগে সালাম দেন তো, আগে আগে সালাম দেওয়ার ব্যবস্থা করবেন। দেখা হওয়ার সাথে সাথে বুঝকে আসলে সালাম দিবেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় তার মনে কোনো অহংকার নাই। হাতটা যে আগে বাড়ায় দেয় তার মনে অহংকারের লেশ মাত্র নাই। এই জন্য স্বামী স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবেন, বাবা ছেলে মেয়েকে সালাম দিবেন, মা ছেলে মেয়েকে সালাম দিবেন। তাহলে ঘর থেকে কিন্তু ছেলে মেয়ে সালামের শিক্ষা অর্জন করবে। কথা বলেন ঠিক না বেঠি? সালাম যদি বাড়িতে চালু হয়ে যায়, ওই বাড়িটা জান্নাতের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। বাড়িতে যদি মা বাবা নামাজ পড়ে, ওই বাড়ির সন্তানরা কি বেনামাজি থাকতে পারে বাজান? এই জন্য সন্তানদেরকে নামাজি বানাবেন। নামাজি যদি না বানান তাহলে কিন্তু খবর আছে। এবার দুনিয়াতে আপনি কাকে নেতা বানায় চলবেন? আপনার নেতা যদি হয় বেঈমান, কাফের, মুশরিক, আপনার নেতা যদি জাহান্নামে যায়, আপনি কর্মী হয়েও যেতে হবে কোথায়? এই কথাটা কোথায় আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনি ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এই দুনিয়াতে যে জাতি যাকে নেতা মানবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে সামনে রেখে, কর্মীদের পিছনে রেখে তার হিসাব করবে, বিচার করবে। নেতা যদি আল্লাহর জান্নাতে যায়, কর্মীরা আল্লাহর জান্নাতে যাবে। আর নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরাও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নবীর আদর্শ যদি মেনে নেওয়া যায়, মেনে নিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত নিশ্চিত। কথা বলে ঠিক না বেঠিক ভাই? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে এবার আমি আপনাদের দ্বিতীয় স্টেপে চলে আসলাম। কথা বেশি সময় বলবো না, আর একটু সময়ের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। আপনারা সেই সময় কি আমাকে দিতে পারবেন?
তথ্যমূলক কথাই আমি আপনাদের জন্য নোট করে এনেছি। 7 শ্রেণীর লোকের রোজা কবুল হবে না। কয় শ্রেণীর রোজা? 1 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা বলবে। মিথ্যা কথা বললে ওই ব্যক্তির মুখে আর কোনো বরকত থাকে না, মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়। ওই ব্যক্তি থেকে ফেরেশতা 1 মাইল দূরে গিয়ে অবস্থান করে। 1 নাম্বার যে মিথ্যা বলবে, আমার মা বোনেরা কান লাগায় শোনেন, আমার ভাইয়েরা, বাবাদিরা, তরুণেরা, যুবকেরা, সিয়াম সামনে আছে না নাই? রমজান মাসের রোজা কেউ যদি ইমান ও ইহতিসাবের সাথে আদায় করেন, পালন করেন, রমজানের রোজা পালন করার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করালেন, নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিয়াম সাধনাকারীদেরকে, বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, একেবারে বেগুনাহ মাসুম বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমাকে স্মরণ করো, তো বেশি বেশি স্মরণ করো। নামাজের সময় নামাজ পড়া আল্লাহকে স্মরণ, রমজানের মাসে রমজানের রোজা পালন করার মাধ্যমে আল্লাহকে স্মরণ, হজের সময় হজ পালন করে আল্লাহকে স্মরণ, যাকাতের সময় যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহকে স্মরণ, সকাল সন্ধ্যায় তাসবিহ তাহলিল পড়া আল্লাহকে স্মরণ, প্রতিটা কাজ করার আগে বিসমিল্লাহ বলে করা, কাজটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলা, এটাও একটা স্মরণ। কথা বলেন ঠিক না বেড়ি? আমার ভাইরা, 2 নাম্বার যারা রোজা থাকা অবস্থায় গালিগালাজ করে, ফাহিশা কথা বলে, আল্লাহর নবী বলেছেন গালিগালাজ করলে ওই ব্যক্তি রমজানের রোজা থাকে না, উপাস থাকা হবে। গালিগালাজ কিন্তু করা যাবে না, কোনো কমন গালিও দেওয়া যাবে না। অনেক সময় হাসতে হাসতে ছেলেরা একটা গালি দেয়, সয়কারে শাল লয় করে না, আছে না? নাই। মেয়েরাও একটা বলে লোয়ার ট দিয়ে একটা শব্দ আছে, এই কথাটা কিন্তু ব্যাপকভাবে বোঝার আছে। হাসতে হাসতে ইয়ের কি করে, মানে হঠাৎ করে মুখ দিয়ে ফাহিশা কথা বের হয়ে যাচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোজা সিয়াম সাধন অবস্থা যদি মুখ থেকে ফাহিশা কথা বের হয়, তাহলে ওই ব্যক্তির রোজা থাকে না, সেটা উপাস থাকা হবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমার ভাইয়েরা, 3 নাম্বার, চোখের হেফাজত করতে হবে। নারী হোক পুরুষ হোক, রাস্তাঘাটে চলতে ফিরতে চোখের হেফাজত করতে হবে। বেগনা নারী বেগনা পুরুষ একে অপরকে দেখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় যেতে যেতে যদি হঠাৎ করে কোনো মেয়ের না শরীরের প্রতি আমার নজর চলে যায়, তাহলে কি করব? আল্লাহর নবী বললেন, তোমার নজরটা ফিরিয়ে আনবে। প্রথম নজর তোমার, দ্বিতীয় নজর হবে শয়তানের। আমরা মনে করে প্রথম নজর তো জায়েজ আছে, তাহলে প্রথমেই তাকায় থাকবো 5 মিনিট। এই চালাকি কি আল্লাহ বুঝবে না? আমার ভাইয়েরা, বাজানেরা, তরুণেরা, যুবকেরা, এটা করা যাবে না। হ্যাঁ, রমজানের ভিতরেও করা যাবে না, বাইরেও কিন্তু করা যাবে না। বিশেষ করে রমজানের রোজা অবস্থায় যদি এটা হয়, তাহলে কিন্তু আরো একটু জিকির করেন লা ইলাহা। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দরকার আছে না নাই? আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বান্দা যখন আল্লাহকে বারবার ডাকতে থাকে, চোখের কোটায় পানি চলে আসে। আল্লাহর নবী বলেছেন, পানিটা নাকের ডগার মাঝখানে আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি আমাকে স্মরণ করো আর যদি তওবা করে ফিরে আসো, আমার কাছে যদি রোনাজারি করো, নিজের জীবনের গুণ উপস্থাপন করো, অনুতপ্ত হও, অনুশোচনা হও, আর যদি পাবে ফিরে না যাও, তোমার 60 বছর জিন্দেগিতে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 60
বছর জিন্দেগিতে যত গুনাহ ছিল প্রতিটা গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পাল্টায় দেই সুবহানাল্লাহ। এই জন্য এই গুনাহগুলো করা যাবে না রমজানের রোজা অবস্থায়। তাহলে 3 নাম্বার শুনলাম চোখের হেফাজত করতে হবে। চোখের হেফাজত যারা করে না তাদের রোজা কিন্তু হবে না। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? লজ্জাস্থান, নারী হোক পুরুষ হোক সবারই লজ্জাস্থান হেফাজত করতে হবে। এখানে একটা প্রশ্ন আছে, যদি সিয়ামরত অবস্থায় দিনের বেলায় একটু ঘুমাইছেন, যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা কি হবে? আল্লাহর নবী বলেছেন তোমার রোজার কোনো সমস্যা হবে না। এটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। আর ইচ্ছাকৃত ভাবে যদি বীর্যপাত হয় তাহলে তোমার রোজা থাকবে না, একাধারে 60টা রোজা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মদিনার একজন আনসারী সাহাবী আল্লাহর নবীর দরবারে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের বেলায় রোজা থাকা অবস্থায় আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে? আল্লাহর নবীর বোঝার আর বাকি নাই কি ভুল হয়েছে। তখন আল্লাহ নবী বলছেন, কি আর করবা, তোমার একটা রোজা ভেঙে গেছে, 60টা রোজা করো। তখন ওই ব্যক্তি বলতেছে, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে শরীর স্বাস্থ্যের অবস্থা, এই 30টা করতে আমার একটা নষ্ট হয়ে গেছে, আমার দ্বারা 60টা করা সম্ভব না। দেখেন তো ওই এর চেয়ে কোনো সহজ কোনো পথ আছে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ সহজ পথ আছে, তুমি 60 জন মিসকিনকে আশুদ্ধপূর্ণ করে খাওয়াও। বলে, ইয়া রাসূল, আমি গরিব মানুষ, আমি তো খাবার পাই না, 60 জনকে কেমনে খাওয়াবো? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে দেখা যাক তোমার জন্য সহজ কোনো পথ আছে কিনা, তুমি বসো। ওই ব্যক্তি বসে আছেন। মুহূর্তের ভিতরে কিছুক্ষণ পর এক খাসি ভর্তি খেজুর আল্লাহর নবীর দরবারে হাদিয়া চলে এসেছেন। সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আল্লাহ নবী হাদিয়াটা গ্রহণ করলেন। ওই খেজুরের মালিক এখন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিয়া দানকারী তখন চলে গেলেন, বললেন, ও মদিনার সাহাবী যে ভুল করেছে, আসো না? বলতে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আসি। তার কারণ 60টা রোজা না, 60 জন মিসকিনকে খাবাই না। এবার সহজ কোনো পথ আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। বলতেছে, আমার কাছে আসো, এই যে খেজুর আসছে, এই খেজুরটা তুমি নিয়ে যাও, নিয়ে যায়া তুমি মদিনার রাস্তার পাশে দাঁড়াও, যে সমস্ত গরিব দুঃখীকে পাবে এই গরিব দুঃখীর ভিতরে খেজুরগুলো বিলিয়ে দিবি। আল্লাহু আকবার। এখন খেজুরের খানসি হাতে নিয়া ওই সাহাবী আর যায় না, আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আছে। বলতে, কি ব্যাপার, যাও না কেন? যাও। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই মদিনার মাটিতে বর্তমানে আমার চাইতে গরিব বোধহয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। তখন হাদিসে আছে আল্লাহর নবী হেসে দিলেন, সাহাবী হাসলেন, আল্লাহর নবী হাসলেন, বললেন, যাও, এই খেজুর তুমি খাও, তোমার পরিবারের সদস্যদের খাওয়ায়া দাও, এতেই আল্লাহ পাক তোমার রোজার কাফারা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, এজন্য সতর্ক থাকতে হবে। তাহলে 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর 5 নাম্বার হারামখোর। কি খোর? হারামখোর। যত হারাম খাদ্য আছে আমার বাজানেরা, সন্দেহ মুক্ত খাবার খেতে হবে। যেটা সন্দেহ আছে, কোন মুমিন মুত্তাকি মুসলমান কোন সন্দেহযুক্ত খাবার খেতে পারে না, পারে না। কথা বলেন ঠিক না? আপনি যে খাবারই খাবেন তা কি করে খাবেন? এখন তো হোটেলে গরুর গোস্ত খাওয়া মুশকিল। কি মরা গরুর গোস্ত নিয়ে জব করে ফ্রিজে রেখে ফ্রিজজাত গোস্ত বিক্রি হয়, ঠিক না বেটি? আর কে জব করে? বিসমিল্লাহ ছিল কি ছিল না, হিন্দুই জব করে না কে জব করে? এজন্য কঠিন একটু হুশ করে খাই। সম্মানিত ভাইরা, কোন হারাম খাদ্য খেয়ে যদি কেউ সিয়াম সাধনা করে আল্লাহর দরবারে, তার সিয়ামটা হবে না, তার উপাস থাকা হবে। 6 নাম্বার, যদি চুরি করে, কি করে? গরু চুরি করুক, মহিষ চুরি করুক, যেটাই চুরি করুক না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চুরিকৃত সম্পদ তার ঘাড়ে উঠাইয়া দিবে। চুরিকৃত সম্পদ খেয়ে পরে যদি আপনি ইবাদত করেন, হজ করেন, যাকাত দেন, আপনার সিয়াম সাধনা করেন, হারাম খাদ্য আর চুরি করা টাকা পয়সা, পোশাকাদি, ধন সম্পদ, এই সবগুলো যদি আপনি নিজে ব্যবহার করেন, খান পান করেন, এগুলো খেয়ে পান করে ইবাদত করলে কবুল হবে না, কবুল করবেন না তিনি কে? 7 নাম্বার সগলখোর। একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে গন্ডগোল বাধায়া দেয়, হ্যাঁ ভালো সাজে। এই 7টা কাজ যে করবে তাদের রোজা হবে না। সর্বশেষ আমি মা বোনদের ব্যাপারে বলেছিলাম যে সমস্ত মেয়েরা জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো আন্নানা, যারা বাধা প্রদান
করে, স্বামী একটু তার বাবা মাকে দান করতে চায়, সেবা করতে চায়, টাকা পয়সা দিতে চায়, ভালো খাওয়াতে চায়, অনেক স্ত্রী আছে বাধা দেয়, রাগ করে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাধা প্রদানকারী, দিনের পথে চলতে বাধা দেয়, দিনের কাজে গেলে বাধা দেয়, মন খারাপ করে, যেতে দেয় না, আল্লাহর রাস্তায় দান করতে দেয় না, বিভিন্নভাবে বাধা দেয়। 1 নম্বর বাধা প্রদানকারী মহিলা আল্লাহর জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবেন না। 2 নম্বর মান্নানা, খোটা দানকারী। কোন মহিলা জান্নাতে যেতে পারবে না। কেমন খোটা? মনে করেন স্বামীকে খোটা দিবে, বলবে যে আমার বাবার ওই যে 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়েছিল বোধহয় বা বলেই তুমি এই চাকরিটা পাইছো, আমার বাবা অমুক ব্যক্তির দ্বারা সাহায্য করেছিল বলেই সুপারিশ করেছিল বলেই তুমি আজকে এই অর্থের মালিক হয়েছ। এই যে কোনো কিছু উপকার করিয়া স্বামীকে যদি খোটা দেয়, এই খোটা দানকারী মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হান্নানা, যারা খেদমত করে না, স্বামীর খেদমত করতে চায় না, ভাত বেড়ে দেয় না, পানি এনে দেয় না, জামা কাপড় পরিষ্কার করে দেয় না, ভালো ব্যবহার করে না, কোনো কিছু খেদমত করতে রাজি না, কোনো কিছু চাইলে বলে যে পানি ঢেলে খাও, খাবার আছে নিয়ে খাও, কাজ করে দিতে চায় না, খেদমত করে না। স্বামীর শরীরে যদি কেউ মেসেজ করে, পা চাপাচ্ছে, পার ভিতর ব্যথা হয়েছে, স্ত্রী যদি আল্লাহর সন্তোষের জন্য স্বামীর পায়ে একটা সিপ দেয়, আল্লাহ পাক তার আমল নামায় অনেক স্বর্ণ দান করার সব তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, জান্নাতি পরিবেশ যদি সেটা বৈধভাবে থাকে। সম্মানিত ভাইরা, একে অপরের পোশাক, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি থাকে, স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি থাকে, একে অপরের জন্য যদি দোয়া করে, যদি স্ত্রী স্বামীকে খুশি রেখে মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ পাক ওই স্বামীর কথাটা কবুল করে ওই স্ত্রীকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর, 4 নম্বর কান্নানা, ক্ষমতার বড়াই করে। শেষ করে দেব। হাদ্দাকা, স্বামীর কাজে অপছন্দ, স্বামীর কোনো কাজই পছন্দ হয় না, যেটাই করে, যে কাপড়ই কেনে, সে যে পোশাকই কেনে, পছন্দ হয় না। এই একটা রোগ হইল, স্বামীর কাজে যে মেয়ে পছন্দ করবেন না, যে মা বোন পছন্দ করবেন না, আল্লাহর নবীর হাদিস থেকে আমি আপনাদের জানাই দিচ্ছি, ওই মেয়ে আল্লাহর জান্নাতে যাবে না। সাদ্দাকা, স্বামীকে কষ্ট দেয়, কথায় কাজে বিভিন্নভাবে। কোন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় আর স্বামী যদি মনে কষ্ট নেয়, কষ্ট পায়, ওই স্ত্রী কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যতদিন না পর্যন্ত স্বামী ক্ষমা না করবে। 7 নম্বর বাররাকা, থামতে চায় না। একবার যদি মনে করেন ক্যাসেট চালু হইল, তাহলে আর শেষ হয় না, চলতেই থাকে সন্ধ্যা পর্যন্ত। এই 7 শ্রেণীর মেয়েরা জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আজকের মাহফিল কোরআনের মাহফিল, কোরআনের থেকে হাদিস থেকে আমি তত্ত্ববহুল কিছু কথা বলেছি, কয়েকটা বিষয়। মূল বিষয় হলো অহংকারের পরিণতি। মনে আছে আপনাদের? কোন সূরা? সূরা আরাফ 40 নম্বর আয়াত থেকে আমি একটু ব্যাপক বিশ্লেষণ করতে পারি নাই। উদাহরণ সূরা কাসাসের তাফসীর থেকে কারণের ঘটনাটা বলেছি। সম্পদশালী আল্লাহ পাক যখন তাকে করলেন, তখন আল্লাহ ভুলে গেল, নবী ভুলে গেল, যাকাত দেওয়ার অস্বীকৃতি যখন জানালো, আল্লাহর গজব তার উপরে নিবেদিত হলো, আল্লাহর গজবে সে মাটির নিচে চলে গেছে। তার সম্পদ আর দুনিয়ার কেউ পাবে না, কারোর উপকারে আসবে না কারণের সম্পদ। কথা বলে ঠিক না বেঠিক?